পোড়া বেগুনের ভুনা ভর্তা কি যে স্বাদ! যারা এখনো ট্রাই করেন নাই তারা কিন্তু পুরাই এটাকে মিস করে ফেলছেন। অনেক রকমেরই আপনারা বাসায় বেগুন ভর্তা তৈরি করে থাকেন, কিন্তু এরকমের একটি আনকমন পোড়া বেগুনের ভুনা ভর্তা যারা এখনো ট্রাই করেন নাই তারা কিন্তু একবার ট্রাই করতে ভুলবেন না। এই বেগুন ভর্তাটা একবার ট্রাই করলে এর স্বাদ কিন্তু আপনার মুখে লেগে থাকবে। প্রথমে আপনাকে এরকমের একটি বড় সাইজের বেগুন নিতে হবে, তারপর এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এবার এটাকে আমার মতো এভাবে ছুরি দিয়ে যেভাবে চারপাশটা কেটে নিছে এভাবে কেটে এর ভিতরে কিছু কাঁচামরিচ আর রসুনের কোয়া ভিতরে ভরে দিতে হবে। তারপর নিতে হবে একটা টমেটো, এগুলোর গায়ে আবার তেল ব্রাশ করে দিতে হবে। তেল ব্রাশ করে দিয়ে এটাকে চুলায় একটি স্ট্যান্ড বসিয়ে চুলার জালটা অন করে বেগুনটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে পুড়ে নেবেন। আর এই সময় চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে বেগুনটাকে পুড়তে হবে। মিডিয়াম আঁচে রেখে বেগুনটাকে যদি পোড়েন তাহলে এটা পারফেক্টভাবে ভিতরটা সিদ্ধ হয়ে যাবে। আর টমেটোটাও ওই একইভাবে পুড়ে নিতে হবে। পোড়া হয়ে গেলে এগুলো একটি প্লেটে নিয়ে উপরের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। উপরের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এটাকে আমি একটা গ্লাসের সাহায্যে ভালোভাবে ডলে মিক্স করে নিব। আপনারা চাইলে এটাকে হাতের সাহায্যেও মিক্স করে নিতে পারেন। দেখুন ভিতরের অংশগুলো পারফেক্টভাবে কাঁচামরিচ রসুন সবগুলোই সিদ্ধ হয়ে গেছে আর একেবারে সবগুলো মিক্স হয়ে গেছে। এবার চলে যাব মূল পর্যায়ে। প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে এর ভিতরে দিয়ে দিব রান্নার তেল। তেলটা গরম হয়ে আসলে এর ভিতরে দিয়ে দিব বেশ কিছু পেঁয়াজ কুচি। এগুলো দিয়ে হালকা ভেজে নিয়ে এর ভিতরে যে মিক্স করে রাখা বেগুন আর টমেটোগুলো এর ভিতরে দিয়ে দিব। দিয়ে এর উপরে সামান্য লবণ দিয়ে হলুদের গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে সামান্য পানি দিয়ে এটাকে ভুনা ভুনা করে নিব। মজাদার স্বাদের এই বেগুন ভর্তাটা অবশ্যই আপনারা ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।